ইরানের অর্থনীতিকে একঘরে করতে ওয়াশিংটন তাদের নতুন পরিকল্পনা উন্মোচন করার পর ইসলামী প্রজাতন্ত্র পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ডিজিটাল সম্পদ, প্রযুক্তি ও শিপিং খাতে ইরানের বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা দিয়েছে। এর জবাবে নতি স্বীকার না করে তেহরান কৌশলগত উপায়ে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, যুদ্ধের শুরুতে সংকট চলাকালে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে। পাশাপাশি লোহিত সাগরে হুথি বিদ্রোহীরাও তেলবাহী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে পারস্য উপসাগরের কোনো অংশ থেকেই তার তেল রপ্তানি করতে দেওয়া হবে না। তিনি এটিকে ভূমিকম্পের মতো ভয়াবহ প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন নৌবাহিনীর সহায়তায় বিকল্প পথে তেল পরিবহনের চেষ্টা করছে। তবে তেহরান জানিয়েছে, তারা নিয়ম অমান্যকারী ৪৫টি ট্যাঙ্কারকে চিহ্নিত করেছে এবং নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তেহরান তাদের ক্ষেপণাস্ত্রের পরিসর বাড়াতে প্রস্তুত। মার্কিন সামরিক বিমান বুলগেরিয়ার মাটি ব্যবহার করায় ইরান ন্যাটোভুক্ত এই ইউরোপীয় দেশটিকে হামলার লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনে সহায়তা করা যে কোনো দেশকে আন্তর্জাতিক আইন অনুযায়ী শত্রু হিসেবে গণ্য করা হবে। তবে বুলগেরিয়ায় আঘাত হানলে যুদ্ধ আঞ্চলিক সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।